আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আ আ খুব সহজে কিভাবে প্রিপোজিশন তোমরা চিনতে পারো বা শনাক্ত করতে পারো, সে বিষয়ে আজকে আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে প্রিপোজিশনে বিশাল একটা সাবজেক্ট যেটা আমরা খুব সহজেই রপ্ত করতে পারি না। তো শিখি ভুলে যাই, মনে রাখতে পারি না। তো আমি তোমাদেরকে খুব সহজে কীভাবে মনে রাখবে এমন একটি বৃত্তের মাধ্যমে বৃত্ত এঁকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারবে। সর্বপ্রথম আমি যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টু। টু টু প্রিপোজিশন বলতে আমরা কী বুঝি? সর্বপ্রথম আমরা টু বলতে বুঝি যে কোনো কিছুর দিকে গতি বোঝালে তখন টু ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা খুব ভালোভাবে টু বিষয়টা বুঝতে পারবো। দেখো, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। এখানে কোনো কিছুর দিকে গতি বুঝিয়েছে, যার কারণে টু প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। চলো দ্বিতীয় প্রিপোজিশনটি দেখে নেওয়া যাক। তৃতীয়ত আমরা দেখব যে অ্যাভোভ। অ্যাভোভ বলতে আমরা কি বুঝি? কোনো কিছু বিচ্ছিন্নভাবে উপরে আছে এবং সেটি স্থির বোঝালে তখন আমরা অ্যাভোভ ব্যবহার করব। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে আমরা বুঝে ফেলি ব্যাপারটা, বিষয়টা কি। দেখো, দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড। আমাদের মাথার উপর আকাশ। এখানে আকাশ বিচ্ছিন্নভাবে আমাদের মাথার উপরে রয়েছে এবং সেটি স্থির রয়েছে। আকাশ আমাদের মাথার উপরে আছে কিন্তু সেটি স্থির এবং সেটি বিচ্ছিন্নভাবে রয়েছে, যার কারণে সেখানে অ্যাবোভ ব্যবহৃত হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ৩ নম্বরে আমরা যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওভার। ওভার বলতে আমরা কি বুঝি? কোনো কিছু উপরে বিচ্ছিন্নভাবে গতি বোঝালে, মানে কোনো কিছু উপরে বিচ্ছিন্নভাবে আছে এবং সেটি গতিশীল রয়েছে, তখন আমরা ওভার ব্যবহৃত করব। যেমন একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। করিম জাম্পড ওভার দ্য ওয়াল। করিম ওয়ালের উপর দিয়ে লাফিয়ে পড়ল, মানে হচ্ছে ওয়ালের উপরে সে গতিশীল কিন্তু সে বিচ্ছিন্নভাবে রয়েছে, সুতরাং আমরা সেখানে ওভার ব্যবহার করব। ৪ নম্বরে আমরা যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন। অন বলতে আমরা কি বুঝি? কোনো কিছু উপরে রয়েছে কিন্তু সেটি অবিচ্ছিন্নভাবে বোঝালে সেখানে আমরা অন ব্যবহার করব। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর রয়েছে। বিষয়টা বোঝায় যে বইটি একটি খাতা বা আমরা একটি বই যদি টেবিলের উপর রাখি সেটি কিন্তু অবিচ্ছিন্নভাবে টেবিলের উপর রয়েছে। তো এরকম যদি বোঝায় আমরা সেখানে অন ব্যবহার করব। পরবর্তী যে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইন। ইন বলতে আমরা কি বুঝি? কোনো কিছু ভিতরে স্থিতি বোঝালে তখন ইন ব্যবহৃত হয়। এছাড়াও ইনের আরও অনেকগুলো ব্যবহার রয়েছে। আমরা পরবর্তী একটি ভিডিওতে প্রত্যেকটা প্রিপোজিশন নিয়ে আলাদা আলাদাভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে একটু সামান্য বেসিক ধারণা দিচ্ছি যেন তোমরা বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারো। চলো একটি এক্সাম্পল দেখে নিই। হিজ বার্থডে ইজ ইন ডিসেম্বর, মানে হচ্ছে তার জন্মদিন হচ্ছে ডিসেম্বরে, মানে হচ্ছে ওই মাসে ডিসেম্বরের মধ্যে ওরকম বুঝিয়েছে, যার কারণে আমরা সেখানে ইন ব্যবহার করেছি। আমি ইনের আরও অনেকগুলো ব্যবহার রয়েছে, সেটি আমরা অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলো পরবর্তী যে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাড। প্রিপোজিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হচ্ছে অ্যাড। এই অ্যাড প্রিপোজিশন নিয়ে প্রতিবারই দেখা গিয়েছে অনেক প্রশ্ন আসে। তো আমরা অ্যাড বলতে আমরা কী বুঝি? অ্যাড হচ্ছে কোনো কিছু অবস্থান বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। চলো একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক।
শামীম ইজ অ্যাট হিজ অফিস। শামীম তার অফিসে রয়েছে। এখানে তার অফিসের অবস্থান বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়েছে। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখে নিই। পরবর্তী যে প্রিপোজিশন সেটা হচ্ছে ফ্রম। তোমরা সবাই জানো যে ফ্রম মানে কি, কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। চলো একটি এক্সাম্পল দেখি। abstain from smoking। abstain from smoking মানে হচ্ছে তোমার স্মোকিং থেকে abstain। তো এখানে থেকে বুঝিয়েছে, যার কারণে ফ্রম ব্যবহৃত হয়েছে। পরবর্তী যে প্রিপোজিশন নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আন্ডার। আন্ডার বলতে আমরা কি বুঝি? কোনো কিছু অবিচ্ছিন্নভাবে নিচে রয়েছে, তখন আমরা আন্ডার ব্যবহার করব। কীরকম সেটি চলো একটি এক্সাম্পল দেখি। দ্য পেন ইজ আন্ডার দ্য বুক। কলমটি বইয়ের নিচে রয়েছে। কলমটি বইয়ের নিচে এবং সেটি অবিচ্ছিন্নভাবে রয়েছে, যার কারণে সেখানে আন্ডার ব্যবহৃত হয়েছে। কোনো কিছু অবিচ্ছিন্নভাবে বোঝালে এবং সেটি নিচে বোঝালে তখন আমরা আন্ডার ব্যবহার করব। চলো পরের প্রিপোজিশনটি দেখ। পরবর্তী যে প্রিপোজিশন নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বিলো। বিলো বলতে কি বোঝায়? বিচ্ছিন্নভাবে নিচে বোঝালে আমরা পূর্বে যে প্রিপোজিশন পড়েছি সেটি হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে অবিচ্ছিন্নভাবে বোঝালে, আর বিলো মানে হচ্ছে বিচ্ছিন্নভাবে বোঝালে। বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বিষয়টা কি? কোনো কিছু বিচ্ছিন্ন আর বিলো। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে হচ্ছে সেটি হচ্ছে দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল। টেবিলের নিচে বিড়ালটি রয়েছে। বিড়ালটির অবস্থানটা টেবিলের নিচে, তো বিড়ালটি কিন্তু টেবিলের সাথে লেগে নেই, সেটি টেবিলের নিচে সেটি বিচ্ছিন্নভাবে রয়েছে, যার কারণে বিলো ব্যবহৃত হয়েছে। এবং সর্বশেষ যে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইনটু। ইনটু মানে কি? কোনো কিছু বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করলে তখন ইনটু ব্যবহৃত হয়। যেমন একটি এক্সাম্পল দেখি। দ্য ডগ রান ইনটু দ্য রুম। এর মানে হচ্ছে কুকুরটি রুমের মধ্যে প্রবেশ করলো বা দৌড়ে গেল। বাইরে থেকে কুকুরটি কিন্তু বাইরে থেকে ভেতরে বা রুমের মধ্যে প্রবেশ করলো, যার কারণে সেখানে ইনটু ব্যবহৃত হয়েছে। এবং পাশাপাশি আমরা আরেকটি প্রিপোজিশন ইনটু এর পাশাপাশি আমরা আরেকটি প্রিপোজিশন শিখবো, সেটি হচ্ছে আউট অফ। ইনটু এর বিপরীত কিছু বোঝালে সেখানে আউট অফ ব্যবহৃত হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।